হ্যালো সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব জনপ্রিয় সিরিজ আউটের 18 নম্বর পর্ব অবিশ্বাসী। এটি এমন একটি পর্ব যেখানে বিশ্বাস, ভয় এবং অদ্ভুত সব ঘটনা জড়িয়ে আছে এক নারীর জীবনের সাথে। তাহলে চলুন গল্প শুরু করা যাক। এই গা ছমছমে গল্পটি পুরোটা শুনুন, কারণ শেষ পর্যন্ত আপনি আঁতকে উঠবেন। গল্পটি শুরু হয় রাত 11টায়। একটা পুরনো 2 তলা বাংলো বাড়ির ভিতরে একজন মহিলা একা থাকেন। তার নাম সিমি। সে একজন সফল লেখিকা, তবে সম্প্রতি সে একটি নতুন বই লেখার কাজ শুরু করেছে। বইটির নাম অবিশ্বাসী। এই বই লেখার সময় তাকে জীবনের শুরু থেকে সব অদ্ভুত ঘটনা লিখতে হয়। সিমি প্রতি রাতেই অনুভব করতে থাকে তার আশেপাশে কেউ আছে। বাড়ির ভেতরে হঠাৎ দরজা খটখট শব্দ, কখনো জানালায় আচমকা বাতাসের ঝাপটা। একদিন গভীর রাতে সে লেখায় ডুবেছিল। হঠাৎ টেবিলের পাশে রাখা চেয়ারটা নিজে নিজেই নড়ে ওঠে। সে ভাবে হয়তো বাতাস, কিন্তু তখন সব জানালা বন্ধ হয়ে যায়। পরদিন রাতে ঘুমানোর আগে সে আয়নায় নিজের চেহারা দেখতে গিয়ে চমকে ওঠে। পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি পিছনে ঘুরে দেখল কেউ নেই। আয়নায় আবার তাকাইতে সে ছায়া আবার দেখা দিল। একটা কালো চাদর গায়ে জড়ানো এক মূর্তি, মুখ দেখা যাচ্ছে না। পরদিন সকালে সিমি ঘুম থেকে উঠে দেখে তার ল্যাপটপে কিছু একটা লেখা আছে, যেটা সে লেখেনি। লেখাগুলো উল্টো। আয়নার মাধ্যমে পড়লে বোঝা যায় তাতে লেখা আছে, তুই লিখছিস আমার গল্প, কিন্তু আমি তো এখনও মরিনি। সিমি একদম হতভম্ব। সে ভাবে এটা নিশ্চয়ই কারো প্র্যাঙ্ক, কিন্তু তার বাড়িতে কেউ কিভাবে ঢুকতে পারবে। এবার আমরা জানি সিমির নতুন বই অবিশ্বাসী আসলে একজন সিরিয়াল কিলার মহিলা কাভিতাকে নিয়ে, এর জীবনী নিয়ে লেখা হয়েছে। এই কাভিতা ছিল এমন একজন যে বিশ্বাসঘাতকদের শাস্তি দিত নিজের হাতে। সে বলতো বিশ্বাস ভেঙে যারা চলে যায় তারা মানুষ না। এই কাভিতা নাকি সত্যিই ছিল, তবে অনেক বছর আগে আত্মহত্যা করেছিল। সিমির দরজা নিচ থেকে একদিন একটা চিঠি এসে পড়ে। কোনো প্রেরক নেই তাতে লেখা, এবং লেখা ছিল, তুই আমার গল্প লিখছিস, কিন্তু কি জানিস আমার গল্প এখনও শেষ হয়নি। এইবার সিমির সন্দেহ জাগে, এটা কি শুধুই কাকতালীয়? রাতে ঘুমানোর সময় সে দেখে একটি দুঃস্বপ্ন। সে এক অন্ধকার ঘরে বসে আছে, আর এক মহিলা, গা ছমছমে চেহারা, পাথরের মতো চোখ, তাকে জিজ্ঞাসা করছে, আমার অনুমতি ছাড়া তুই আমার নাম কিভাবে লিখিস? সিমি চিৎকার করে উঠে বসে। সে ঘেমে গেছে। এরপর থেকে বাস্তব আর দুঃস্বপ্ন হয়ে যেতে থাকে সিমির কাছে। সে সেসব দৃশ্য আগে কল্পনার দেখেছে, সেগুলো বাস্তবে ঘটতে শুরু করেছে। সে ঘরের দেওয়ালে হঠাৎ আঁকা পায় কাভিতার মুখ, যা রক্ত দিয়ে আঁকা। শেষে সিমি এক প্যারানর্মাল রিসার্চারের ডাকে। তার নাম রাহুল। রাহুল বাড়ি স্ক্যান করে দেখে ঘরের ভিতরে অপ্রাকৃত শক্তির অস্তিত্ব আছে বলে সে জানায়, তুমি যে চরিত্র নিয়ে লিখছ সে আসলে ভূত না, তার আত্মা রয়ে গেছে এবং এখন তোমাকে ধরে নিয়েছে। রাহুল ও সিমি সবাই একসাথে চেষ্টা করে আত্মাকে মুক্ত করায়, কিন্তু রাত বাড়তে থাকে আর সেই ছায়ামূর্তির উপস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সিমির চারপাশের জিনিসপত্র ভেঙে পড়ে। দেওয়ালে হঠাৎ আঁকা হয়, বিশ্বাস করো আমি ফিরে এসেছি। শেষ দৃশ্যে সিমি তার নিজের ঘরে একা বসে থাকে। রাহুল তাকে বাইরের অপেক্ষা করতে বলে, কিন্তু দরজা বন্ধ হয়ে যায় নিজে থেকেই। সিমি চিৎকার করে, কে তুমি? ভিতর থেকে উত্তর আসে, তুই আমি অবিশ্বাসী। এইভাবে শেষ হয় আহটের 18 নম্বর পর্ব অবিশ্বাসী পর্ব 1। কিন্তু এই গল্পের শেষ এখানেই হয়নি, কারণ আত্মা এখনও মুক্তি পায়নি। পর্ব 2তে আমরা ভয়ঙ্কর সত্য উঠে আসবে। আপনি কি সত্যি এই গল্পে বিশ্বাস করেন, নাকি আপনার ধারণা এটা সবই মনের খেলা? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে
লাইক কমেন্ট করুন এবং ভয় পেলে শেয়ার করতে সাহায্য করুন। পরবর্তী পর্বের জন্য সকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।